কমিটি গঠনের আজকের এই সভার স্নেহভাজন সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন ৫ নং ধাওয়া ইউনিয়নের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ মুজাহিদ কমিটির নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, যুব আন্দোলনের নেতৃবৃন্দ এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আপনারা নিশ্চয়ই জানেন, আজকে যেই সময় আমরা এই আয়োজনটা করেছি বা আমাদের ছাত্ররা যে আয়োজনটা করছে, এই আয়োজনটা বা এই সময়টা হইল মাহে রমজান। মাহে রমজানে ইফতার মাহফিল। রমজান জিনিসটাই হচ্ছে একটা ত্যাগ এবং কোরবানির মাস, একটা পরিশুদ্ধির মাস। একটা কি পরিশুদ্ধির মাস। আজকে আপনারা দেখতে পাবেন, আপনারা জানেন 1971 সালে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। দীর্ঘ 54 বছর পর্যন্ত বিভিন্ন সরকারে আমরা শাসন দেখেছি, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন দেখেছি, শান্তি পাই নাই। তিনি ঘোষণা করেছিলেন সোনার বাংলা গঠন করবেন, কিন্তু সোনার বাংলার নামে তিনি কি করলেন? এক পর্যায়ে তিনি তার গোপালগঞ্জের সেই গোপালী বাহিনী দিয়ে রক্ষী বাহিনী গঠন করে এদেশের তৌহিদি জনতা, এদেশের আলেম ওলামা, এদেশের বুদ্ধিজীবীদের উপর স্টিম রোলার চালিয়েছিল। শুধু তাই নয়, এই বাংলাদেশ যারা স্বাধীন করেছিল তাদেরকেও অস্ত্র জমা দেওয়ার অজুহাতে এই বীর মুক্তি যোদ্ধাদের উপরও তারা স্টিম রোলার চালিয়েছিল। এবং এক পর্যায়ে বঙ্গবন্ধু তিনি ঘোষণা করলেন বাকশাল, বাংলাদেশে একটা দল থাকবে, শুধু বাকশাল, আর কোনো দল থাকতে পারবে না। এই লক্ষ্যে তিনি মিশন চালিয়ে গেলেন এবং বাংলার মানুষের উপর নির্যাতন, অত্যাচার, জুলুম, নিষ্পেষণ শুরু করলেন। এক পর্যায়ে দেখা গেল বাংলার দেশপ্রেমিক জনতা এটা আর মেনে নিলেন না। এক পর্যায়ে তাদেরকে সপরিবার সহ হত্যা করা হলো। শুধু তাই নয়, এরপরে আপনার পরবর্তী সরকার মেজর জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন অনেক দিন যাবৎ, আমরা তার শাসনে দেখেছি। আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই, আপনারা মনে হয় নিশ্চয়ই এই জিনিসটা আমরা জানা আছে যে একটা আমি এবং আপনি এই দেশের নাগরিক অধিকার হিসাবে আমাদের 5টা মৌলিক অধিকার আছে। 5টা মৌলিক অধিকার ভিতরে 1 নম্বরে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো জান এবং মালের নিরাপত্তা। আজকে জিয়াউর রহমানের শাসন আমরা দেখেছি, কিন্তু আমাদের জান ও মালের নিরাপত্তা দিতে পারে নাই। আর যে 5টা মৌলিক অধিকারের কথা বলছিলাম, পারে নাই। হুসাইন মোহাম্মদ এরশাদ সরকার তিনি এসেও শাসন করেছেন দীর্ঘ 9 বছর, 9 বছর শাসনে দেখেছি আমরা আমাদের অধিকার আমরা ফিরিয়ে পাই নাই। আমরা ছিলাম নির্যাতিত, অপমানিত এবং লাঞ্ছিত। আমরা প্রতি পদে পদে আমরা দেখেছি যে এই দেশ স্বাধীন হওয়ার পরে আমরা আমাদের অধিকার কোনো অবস্থায় ফিরে পাই নাই। অবশেষে আসলো বিএনপি, খালেদা শাসন দেখলাম। সর্বশেষ দেখছি আমরা শেখ হাসিনার শাসন। শেখ হাসিনার সূত্রপাত হইল ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, সেই থেকে। তো বঙ্গবন্ধুর শাসনটাই তো শেষ পর্যায়ে ছিল ফেরাউনের শাসনের কায়দায়। কারণ বাংলার মানুষের অধিকার আছে, তার বাক শক্তি আছে, তাদেরকে কথা বলতে দিতে হবে, তাদেরকে ভোটের অধিকার দিতে হবে, তাদের শিক্ষার অধিকার দিতে হবে, তাদের প্রত্যেকটি পর্যায়ের অধিকার দিতে হবে। তিনি বাকশাল সৃষ্টি করলেন, আর এই বাকশাল সৃষ্টি করে তিনি সপরিবার সহ হত্যা হয়ে গেলেন। শেখ হাসিনা ছিল একজন, ওনার দ্বিতীয় হিটলার, আমি বলি, কথা বুঝতে পারছেন, দ্বিতীয় হিটলার। উনি সরাসরি বাকশাল ঘোষণা না দিয়ে উনি খুব কৌশলে বাকশাল এই বাংলাদেশে প্রতিষ্ঠা করলেন। শুধু আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল এই বাংলাদেশে কোনো অবস্থা তাদের বাক শক্তি ছিল না। তো আজকে দেখা গেল যে এক পর্যায়ে, আচ্ছা এই সময় না দিলে কথা বলা যায়, যাও শেষ করছি। তা আমরা এই খুনি সরকার শেখ হাসিনা শাসন আমরা দেখছেন এদেশে কি ছিল, গুম, খুন, হত্যা, রাহাজানি। শুধু তাই নয়, এই বাংলাদেশের
26 লক্ষ কোটি টাকা নিয়ে বিদেশের ব্যাংক বোঝাই করেছে এই খুনি সরকার। যেই টাকাটা আজকে ডক্টর ইউনূস সাহেব তিনি মানে ঘোষণা করেছেন এই টাকাগুলো সব ফেরত আনবেন। আমাদের পীর সাহেব চরমনাই বলেন যে যদি এই টাকাটা বাংলাদেশের গরিবের ভিতরে বিতরণ করা হইতো তাহলে এদেশের মানুষ আর গরিব থাকতো না। কথা ঠিক কিনা বলেন? 26 লক্ষ কোটি হিসাব তো বলোই বোঝেন মুখটা সবাই। 100,000 1 লাখ, এই 100,000 ওটা কি কয় 100 লাখ এবার 1 কোটি, এই আর 26 লক্ষ কোটি হাতেই নিয়ে গেছে এই খুনি সরকার, এই ডাকাত সরকার। তো আমরা আমার ওই ভাই অলিউর রহমান বলছে যে আমরা অনেক এই দোসর দেখছি, অনেক ফেসিবাদ দেখছি, অনেক ডাকাত আমরা দেখেছি। আগামী দিনে আমরা কি আমরা সোনার বাংলা দেখছি, আমরা ডিজিটাল বাংলা দেখছি, স্মার্ট বাংলা দেখছি। সর্বশেষ আমরা এবার সকলে ইসলামের বাংলা দেখতে চাই। রাজি আছেন সবাই? হাসাকে বলেন। আচ্ছা, ইসলামের যদি ইসলামের বাংলাদেশ দেখতে চান তাহলে তো মানে ভোট মানে বিএনপিতে দিলেই হয়ে যাবে, ইসলামের বাস্ক ভোট দিয়ে দেবে নাকি? তাই না? ইসলাম কায়েম হয়ে যাবে নাকি? ইম্পসিবল কোনোদিন। শোনেন পীর সাহেব চরমনাই, পৃথিবীতে অনেক মানুষ মানে আমরা কেউ দুনিয়ায় থাকবো না, কিন্তু আপনার মানে অনেক বিজ্ঞজন অনেক জ্ঞানীগুণীদের কথা চিরস্মরণীয় হয়ে থাকে। চরমনাই পীর সাহেব বলছিলেন আম গাছ রুইয়ে কোনো বোকা যদি আশা করে আমের যে ওর থেকে আম পাবো, এটা হলে পাগল বোকা। আর একটা উদাহরণ দিয়েছিলেন, একটা বোতলে আছে মদ, ওইটা খাইতে পর কি পড়বেন? মধু পড়বেন না? কোন দিক সবাই একটা বোতলে ছিল মদ, খাইতে মধু পড়ছে পরে নাই। মদের বোতল খাইতে কি পড়ছে কন বাবের কন মুখ খোলেন। অতএব যে পাত্রে যা থাকে তাহলে কাইজনই তাই পড়ে। কথা বুঝছেন? আজকে যদি ইসলামী দল ক্ষমতা যেতে পারে, ওদের পেটের ভিতর ওদের অন্তরের ভিতর আছে ইসলাম, ইসলামী প্রতিষ্ঠা হবে, আমরা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো। আমি সর্বশেষ আপনাদেরকে এবারে আমাদের পীর সাহেব চরমনাই একটা ঘোষণা দিয়েছেন, ইসলামের পক্ষে বাক্স থাকবে একটা বাক্স ইসলামের পক্ষে। সবাই ভোটিতে রাজি? সবাই? আমি বিশ্বাস করি এবং আপনার বাবাই যে বলতে পারি যদি এই কাজটা আমরা করতে পারি তাহলে এটা আমাদের জন্য ওই মানে অর্থাৎ পরকালে হিসাব নিকাশের সময় নাজাতের জড়িয়ে হয়ে যাইতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।